এই তো ছিল বাসর। বাসরে লক্ষিন্দর হইয়াছে প্রাণে মরণ। তাই তো জীবাত্মার প্রয়োজন আমার মাতা পদ্মাবতীর। তাই তো পদ্মাবতীর কথা মতো এই মুহূর্তে থাকবো এই বাসরের দরজায় কঠোর পাহারায়। দেখি খেয়ে নিতে আসে সে জীবাত্মা খানে। এই তো সে সাঁওতালি পর্বত বাসর ঘর। তাই আমি বাসর ঘরে প্রবেশ করব। বাসর ঘরে প্রবেশ করে আমি লক্ষিন্দরে জীবাত্মা নিয়ে যাবো আমি জমালয়। কে তুমি? আমি আমি যমদূত। কিন্তু তুমি কে? আমি আমি হই না শ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? হ্যাঁ। এই বাসর ঘরে কেন বঙ্করাজ? তুমি জানো না? তুমি হয়তো জানো না যমদূত, এই বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দরের হইয়াছে মরণ। তাই তো সেই জীবাত্মার আমার মাতা পদ্মাবতীর বিশেষ প্রয়োজন। না, এ কখনো হতে পারে না বঙ্করাজ। তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হোক না কেন, এই জীবের অধিকার একমাত্র ধর্মরাজ যম। তুমি আমার পথ ছেড়ে দাও, আমি লক্ষিন্দর জীবাত্মা নিয়ে যাবো। কখনো নয়। তুমি হয়তো জানো না যমদূত, লক্ষিন্দর হচ্ছে বাদের মরা। তাই তো সেই জীবাত্মার অধিকার একমাত্র পদ্মাবতী। আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যেতে চেয়েছি। তুমি স্বেচ্ছায় লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দেবে কিনা? তোমার বুঝি প্রাণে মায়া নেই, তাই তুমি আমার সাথে তর্ক করছো মূর্খ। তোমার যদি প্রাণে মায়া থাকে তাহলে লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দাও। সংযত হয়ে কথা বলো যমদূত। যতক্ষণ বঙ্করাজের দেহে রইয়াছে দেবিন্দুর রক্ত মাংস, পরাজয় স্বীকার করিব না কব। বঙ্করাজ থাকে যদি প্রাণের মায়া, এই স্থানে পরিত্যাগ করো। সামান্য বঙ্করাজে তুমি এই যমদূতের সাথে তুমি তর্ক করো? তোমায় সাহস চাই, তুমি লক্ষিন্দরের জীবাত্মা আমার হস্তে তুলে দেবে কিনা? সামান্য বঙ্করাজ হয়ে তুমি যমদূতের সাথে রণ করতে চাও? তোমার রণ করে সাহস আমি মেটিয়ে দিব মূর্খ। না ভালো করে কথা বলো। এখনই কি তোমরা প্রাণে ডর নেই? তাই যাই মতে স্থান পরিত্যাগ করো। আমি বাসর ঘর পরিত্যাগ করবো না। করবে না? তুমি আমায় পরাজয় করেছো। পরাজয় করেছো বলে তোমার মা পদ্মাবতী যেন বঙ্করাজ বলে ছুটে আসছে। দেখো আমি জানি, আমি জানি, জানি যমদূত জানি। আমার মাতা ভাই বলেছিল যে বঙ্করাজ শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যদি কোনো বিপদে পড়ো আমায় করবে মাতা বলে স্মরণ। আমি তোমায় দেব দর্শন। দেখো চেয়ে দেখো, তোমার মা পদ্মাবতী ছুটে আসছে। দেখো মা, মা তোমার চরণে প্রণাম। তোমার বাহুতে বাহুতে রণ হবে। অস্ত্রযুদ্ধ হয়েছে, হতযুদ্ধ। তাই তো বাহু বলে নিতে যাও বীরত্বের পরিচয়।
যে তুমি রাক্ষস বাঙ্করের সাথে করতে না, তুমি হয়তো জানো না আমি নাগ শ্রেষ্ঠ। যতক্ষণ থাকবে মমদেহে এক বিন্দু রক্ত মাংস জীবাত্মা কখনোই দেব না। কিন্তু কি আমি ভুল করছি? না জানি যমদূত পরাজয় হয়ে ফিরে গেছে সেই জমালয়ে। হয়তো যমদূত আসতে পারে, যমরাজ স্বয়ং আসতে পারে এই সাঁওতালের ভিতরে। কিন্তু কি করি? আমি থাকি কঠোর পাহারায়। আমি ধর্মরাজ্য ওই লক্ষেন্দ্রের আত্মাকে আনবার জন্য ছুটে গেছে যমদূত, কিন্তু এতক্ষণও ফিরছে না কেন? আমি এসেছি গুরুদেব, তবু চলে প্রণাম হয় গুরুদেব। কল্যাণ হোক তোমার এই যমদূত। তোমাকে যে কারণে প্রেরণ করেছিলাম, কোথায় লক্ষেন্দ্রের জীবাত্মা? আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে আসতে পারিনি গুরুদেব। কেন কেন পারনি আনতে? সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেয় মনসা দূত বাঙ্করাজ, তার সাথে হয় আমার ভীষণ রণ। আমি রণে পরাজয় করেছি গুরুদেব। মূর্খ তুমি! ঠিক ঠিক শত ঠিক তোমাকে! তুমি ধর্মরাজ্যমে যমদূত হয়ে বঙ্করাজের সঙ্গে যুদ্ধে পরাজয়! ছি ছি! গুরুদেব, তাই আমি মধ্যে বিলম্ব না করে আপনি চলুন সেই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে। বঙ্করাজের কাছ থেকে আপনি লক্ষিন্দরের জীবাত্মা ছিনিয়ে আসবেন যে জমালয়। এই মুহূর্তেই ছুটে যাব লক্ষেন্দ্রের জীবাত্মা আনবার জন্য। বেশ, তাই চলুন গুরুদেব। এসো আমার সাথে। কে তুমি এখানে দাঁড়িয়ে? আমি হই নাগ শ্রেষ্ঠ বাঙ্করাজ। কিন্তু কিন্তু তুমি কে? রবির নন্দন ধর্মরাজ্য। ধর্মরাজ্য! প্রাণের যদি মায়া থাকে তাহলে এই স্থানে পরিত্যাগ করে চলে যা। তাবদূত প্রাণে ভয়ে করিয়েছিল পলায়ন। আমার স্বয়ং যৌনবীনন্দন ধর্মরাজ্য করিয়াছি সাঁওতালি পর্বতে পদার্পণ। কিন্তু না, আমি লক্ষিন্দরের জীবাত্মা কিছুতেই নিয়ে যেতে দেব না, কিছুতেই না। যমরাজ! রবির নন্দন ধর্মরাজ্যমের সঙ্গে তুমি কি রণ করতে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কত শক্তি তোর বাহুতে! বেশ, একে কথার প্রহরে তোর প্রাণ নাশ করে দেব। বেশ, বেশ, তবে তাই হবে যমরাজ। এসো, রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। পারবি না, তুই যমরাজের সঙ্গে কিছুতেই পারবি তবে না। এসো, পারবে না তুই।
জমদূত বলো গুরুদেব। এই মুহূর্তে লক্ষিন্দরের জীবাত্মা আমি হরণ করে নিলাম। বেশ, তাই চলুন গুরুদেব সেই জমালয়ে। আজ নাগশ্রেষ্ঠ বঙ্কুরাজকে পাঠাচ্ছি ওই বাসরখানে সে লক্ষিন্দারের আত্মাখানা পাহারা দেওয়ার জন্য। আশীর্বাদ করে নাকি ওগো মা, আজ আমার সর্বনাশ হয়ে গেছে মাগো। সর্বনাশ? হ্যাঁ মা, হ্যাঁ। এমন কি সর্বনাশ হয়েছে বঙ্কুরাজ? আমি যখন ওই বাসরের দরজায় থাকি পাহারায়, এমন সবাই জীবাত্মা নেবার জন্য ছুটে আসে জামদূত, তার সঙ্গে হাইমর মহারণ রণক্ষেত্রের জামদূত করে পলায়ন, অতঃপরে নিজেই স্বয়ং আসে রবীন্দ্রনাথ ধর্মরাজ। সেই সেই লক্ষ্মীন্দরের আত্মা নিয়ে চোরের মতো করিয়াছে পলায়ন মা। এ কি বলছো বঙ্কুরাজ? হ্যাঁ মা। আজ নাগশ্রেষ্ঠ বঙ্কুরা হয়ে ওই লক্ষিন্দারের আত্মাখানা তুমি ভালো করে পাহারা দিতে পারো না বঙ্কুরাজ? আমি সত্যই পাহারা দিয়েছিলাম, কিন্তু সেই স্থানে শুনে আসে নিজে স্বয়ং রবীন্দ্রনাথ ধর্মরাজ। এ কি বলছো বঙ্কুরাজ? হ্যাঁ, আর ধর্মরাজ জম কত দূরে গিয়েছে? জানি না, এতক্ষণ হয়তো ওই মাঝপথে এসে পৌঁছেছে মাগো। বেশ বঙ্কুরাজ, আমায় নিয়ে চলো ওই ধর্মরাজ জমের কাছে। বেশ, এসো এসো মা, এসো এসো বঙ্কুরাজ। ওই তো মা, ওই যে দেখা যায়, ওই দেখা যায় জমদূত সহ যমরাজ জীবাত্মা নিয়ে চলে যায়। এই তো লক্ষেন্দরের জীবাত্মা আমি হরণি করে নিয়ে এসেছি। এই জীবাত্মার অধিকার শুধুমাত্র রবির নন্দন ধর্মরাজ জমের। দাঁড়াও ধর্মরাজ জম! তব চরণে প্রণাম হই ধর্মরাজ জম। কল্যাণ হক তোমার। কিবা কারণে তুমি মোরে পথ রুদ্ধ করে দাঁড়িয়েছ বলো? আমি এসেছি এই কারণে যে তুমি এসেছো এইখানে, তুমি কিসের কারণে? আমি লক্ষিন্দরের জীব আত্মা লয়ে যাচ্ছি মোরে সত্য রাজ্যে। শোনো ধর্মরাজ জম, সে লক্ষিন্দারের আত্মাখানা যে তোমায় আমি দিতে পারবো না। তুমি কেন দিতে পারবে না তুমি? সে লক্ষিন্দারের আত্মার আমার প্রয়োজন। তোমার প্রয়োজন হলেই তো রবির নন্দন ধর্মরাজ্য তোমাকে ওই আত্মা দিতে পারে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি সে লক্ষিন্দারের আত্মাখানা আমার কাছে দিবে কিনা এই কথা আমি জানতে চাই। তবে যদি ওই আত্মা তোকে না দিই কি করবি তুই? শোনো ধর্মরাজ জম, সে লক্ষিন্দারের আত্মাখানা যদি আমার কাছে না দাও, সে লক্ষিন্দারের আত্মাখানা আমি ছিনিয়ে নেব তোমার কাছ থেকে। তোমার মতিভ্রম হয়ে গেছে। তুমি বোধহয় জানো না কার সামনে দাঁড়িয়ে বাক্য আলাপ করছো। আমি রবির নন্দন ধর্মরাজ। একে ধর্মরাজ জম, সে লক্ষিন্দারের আত্মাখানা তাহলে আমার কাছে দিবে না। পাবি না। আমার পথে ছেড়ে দিয়ে পালিয়ে যাও, নইলে রবির নন্দন ধর্মরাজ তোকেও সংহার করবে। বেশ, তাহলে এসে তুমি আমার সঙ্গে রণ করার জন্য। এতক্ষণে আমি বুঝতে পারছি রবির নন্দন ধর্মরাজ্যমের সঙ্গে রণ করবার খুব বাসনা জেগেছে তোমার। কোথায় চন্দ্র আমাকে অস্ত্র দাও, ওই তীক্ষ্ণ অস্ত্রে এই রাক্ষসের মাথা মণ্ডল করো।
একই বুঝিতে পারি না কিবা কারণ আমার কৈলাস ধাম কাঁপিছে থর থর। একই বুঝিয়াছি মর্তধামে সাঁওতালি পর্বতে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে, তাই তো তার আত্মা নইয়া আমার এই দুহিতা পদ্মাবতীর সহিত রবিনন্দন ধর্মরাজের জমের সহিত পা দিয়াছে মহারণ। না যাই সেই স্থানে পৃথিবী হইবে প্রলয়, হইবে সব ছারখার। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে আমি সেই সাঁওতালি ভূধরে। কোথায় নন্দী ভৃঙ্গি সকলে চলো, হয়তো বেজে উঠেছে প্রলয়ের বাজনা, হয়তো সর্বনাশ হইবে পৃথিবী। খাদ্য পদ্মাবতী, খাদ্য রবিনন্দন ধর্মরাজ। পালিয়ে যাও। ধর্মরাজ জম! এখন আমার জন্মবর্ষে প্রলয়ঙ্করী মায়া ঠাকুর, প্রলয়ঙ্করী চেষ্টা করে না! বঙ্কুরাজ! ধর্মরাজ জমকে নাগপাশের বান্ধ! রবিনন্দন ধর্মরাজ। তবু শোনে প্রণাম হয় পিতা গো। আশীর্বাদ করি কন্যাম পদ্মাবতী। পিতা সর্বর্তে বলতে চাই, মোচন করো তুমি রবিনন্দন ধর্মরাজ্যের নাগপাশের বন্ধ। বঙ্কুরাজ, সে নাগপাশের বন্ধন তুমি মুক্ত করে দাও। একই রবিনন্দন ধর্মরাজ্য, রবিনন্দন ধর্মরাজ্য দেবাদিদেব মহেশ্বর আমি ক্ষান্ত কিবা কারণে জমদন্দ করিয়াছেন মম দুইতার উপরে ধারণ। সত্যাগ্রহে আপনি আসন গ্রহণ করুন। বেশ। দেবাদিদেব মহাদেব, আমি রবিনন্দন ধর্মরাজ, আপনি ভালো করে জানেন সত্যই আপনাদের 33 কোটি দেবদেবীর প্রত্যেকের মনোবাঞ্ছা পূরণে রবিনন্দন ধর্মরাজ্যকে এ সৃষ্টির সমস্ত জীবাত্মার অধিকার প্রদান করা হয়, এও আপনি জানেন। সত্যই সত্যই রবিনন্দন ধর্মরাজ্য পৃথিবীতে যে কোনো জীবের হইলে মরণ, তার আত্মার অধিকার একমাত্র রবিনন্দন ধর্মরাজ্য। সেই দায়িত্ব নিয়ে আমি যখন শুনে যাচ্ছিলাম লক্ষিন্দরের জীবাত্মা অনিবার্তরে সাঁওতালি ভূধরে ধরে, তারপর লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যখন আমার সত্য রাজ্যে যাবার জন্য গমন করি, হ্যাঁ। অকস্মাৎ পদ্মাবতীর সঙ্গে হয় মোর পথে দর্শনের সঙ্গেই হয় কথোপকথন। সেই কথোপকথনেই শুরু হয় ওই রাক্ষসীর সঙ্গে ধর্মরাজের রণ। পদ্মাবতী, পিতা এ কি করেছিস মা তুই? জানিস তো পৃথিবীতে যে কোনো জীবের মরণ হইলে আত্মার অধিকার একমাত্র রবিনন্দন ধর্মরাজ্য। কিবা কারণে তার কার্যে তুমি দিয়েছ বাধা। পিতা, সে লক্ষিন্দর আত্মা যে চোরের মতো পালিয়ে নিয়ে গেছিল, তাই জন্য তার নাগপাশের বন্ধন আমি করেছিলাম। না, রবিনন্দন ধর্মরাজ কোনো মতে চোরের মতো পালিয়ে নিয়ে যেতে পারে না সে জমালয়ে। হ্যাঁ পিতা গো, বিধাতা করেছিল, এখন হয়েছে তার মরণ, তার তো আত্মাখানার বেশি আমার প্রয়োজন। ও পদ্মাবতী, তুমি বলিতে চাও তোমারই কারণে তোমারই চক্রান্তে বিধাতা লিখেছিল তাহারে নলাটে, তাই তো তাহার মরণ হয়েছে এই বাসর ঘরে, তাই আত্মার অধিকার একমাত্র তোমার। হ্যাঁ পিতা গো। সত্যি রবিনন্দন ধর্মরাজ্য, এ আত্মার অধিকার একমাত্র আমার এই দুহিতা পদ্মাবতীর। তুমি ফিরে যাও জমালয়ে। দেবাদিদেব, আপনি কি বলছেন? আপনারাই তো সেদিন ধর্মরাজ জমকে দিয়েছিলেন জীবাত্মার অধিকার, আজ বলছেন এই জীবাত্মার অধিকার একমাত্র পদ্মাবতী। তাই তো আমি বড় ভুল করছি, সকলে মিলে আমরা
দিয়েছিলাম তোমাকে জমদন্দ, দিয়েছিলাম আত্মার অধিকার। পদ্মাবতী, পিতা দিয়ে দে মা, দিয়ে দে। খুশি মনে রবিনন্দন ধর্মরাজকে সে আত্মা দিয়ে দে, নিয়ে যাবে সে জমালয়ে। না পিতা না, সে লক্ষিন্দর আত্মাখানা যে আমি তার কাছে দিতে পারবো না। সে যে হচ্ছে বাধির বড়া। বাঁধের মারা শুনলে তো রবীন্দ্রনাথ ধর্মরাজ? দেবাদিদেব, হ্যাঁ, এ হচ্ছে বাঁধের মারা। তাই আত্মার অধিকার একমাত্র আমার মা পদ্মাবতী। না না দেবাদিদেব, না। সে বাদের মোরাই হোক আর সাধের মোরাই হোক, ওই জীবাত্মার অধিকার রবীন্দ্রনন্দন ধর্মরাজ চলে। হ্যাঁ পদ্মাবতী। পিতা, পিতা গো, সে লক্ষিন্দর আত্মাখানা তার কাছে আমি রাখতে পারি। পিতা বুঝিয়াছি আমি। এ আত্মানি বিচার করতে করতে রবীন্দ্রনাথ ধর্মরাজ যদি তার ধর চন্দন্দ সকলকে দিয়ে দেয়, কি হবে এই পৃথিবীতে? না, শোনো মা পদ্মাবতী, পিতা রবীন্দ্রনাথ ধর্মরাজ এ বিচার আমি করে দেবো, তোমরা মেনে নেবে? বেশ, আমি তাই মেনে নেব পিতা। বেশ, আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনি আজকের এ শুভক্ষণে যা বিচার করবেন আমি নব মস্তকে তা মেনে নেব। বেশ, শোন মা পদ্মাবতী, বলুন পিতা। এ আত্মা গচ্ছিত থাকবে রবীন্দ্রনাথ ধর্মরাজ জমের কাছে। যেদিন তোর প্রয়োজন হবে সেদিন চেয়ে নিবি, রবীন্দ্রনাথ ধর্মরাজ সাদরে তোর হাতে প্রদার্পণ করবে। বেশ, তাই হবে পিতা গো। বেশ, তাহলে আর বিলম্ব না করে রবীন্দ্রনাথ ধর্মরাজ তুমি ওই আত্মাখানা নিয়ে এই মুহূর্তে ছুটে যাও তোমার জমালয়ে। জয়। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো কৈলাসে, গিয়ে আমি করবো গাজা ভক্ষ।